আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি। এই রেসিপিটা খেতে যেমন মজার আর বানাতেও খুব একটা ঝামেলা নেই। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এর জন্য মশলাটা তৈরি করে নেব। হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার এই মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার পর আমি কিছুক্ষণ মাছগুলোকে সাইডে রেখে দেবো। তাহলে মাছের ভেতর পর্যন্ত পুরো টেস্টটা চলে যাবে আর খেতেও অনেক টেস্টি হবে। আর আমি আগে থেকেই কলা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগুনেতে সেঁকে নিয়েছিলাম, যাতে মোড়ার সময় কোনো সমস্যা না হয়, কলাগুলো মাঝখান থেকে ফেটে না যায়। আর মাছগুলো ম্যারিনেটের সময় ওপর থেকে একটু সর্ষের তেল দিতে ভুলবে না। সর্ষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা, ওটাই মাছের পাতুরিতে বেস্ট লাগে। তারপরে একটা করে কলা পাতা নেবো, ওপরে কিছুটা মশলা দেবো, তার ওপরে একটা মাছের টুকরো, আবার ওপর থেকে কিছুটা মশলা, কাঁচা সর্ষের তেল আর একটা লঙ্কা দিয়ে ভালোভাবে কলা পাতাটাকে চারদিক থেকে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পরে একটা দড়ির সাহায্যে বেঁধে নেবো। এইভাবে আমি প্রত্যেকটা মাছগুলোকে রেডি করে নিয়েছি। চলো এবারে দেখে নাও, সবকটা মাছ আমার রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে হালকা আঁচেতে আস্তে আস্তে করে সেঁকে নেবো। তার জন্য চুলোতে প্রথমে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। এতে দেবো হালকা সর্ষের তেল। এটাকে ভাপিয়েও করা যায়, কিন্তু আমার জলে ভাপানোর থেকে অল্প তেলেতে যে ভাজা সেন্টটা, গন্ধটা বার হয়, ওটাই বেশি ভালো লাগে। তোমাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারো। প্রথমে একটু তেল দিয়ে আমি এক সাইডটাকে ভালোভাবে সেঁকে নেবো। আর এগুলো যখন সেঁকবে তখন একদমই তাড়াহুড়ো করবে না। চুলোর ফ্লেমটাকে একদমই কমিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আবার আরেকটা পাশ ভালোভাবে আস্তে আস্তে রান্না করে নিয়েছি। ব্যাস, আমাদের ভেটকির পাতুরি একদম রেডি। দেখুন কত সুন্দর একটা রং চলে এসেছে। মাছটাও একদম ফ্রেশ ছিল আর একদম সফট অ্যান্ড জুসি হয়েছিল। গরম ভাতের সাথে খেলে বিশ্বাস করুন একদম মন ভরে যাবে। কম টাইমে ঝামেলা ছাড়াই খুবই একটা সুন্দর সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আরও এমন সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।